হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, আজকে এত কিছু রান্না করতে হবে। বাটা মাছ করব, মাছের ডিমের বড়া করে তরকারি করব, লোটে মাছ রান্না করব, আবার কলমি শাক ভাজাও করব। তো এত কিছু রান্না করতে হবে। তো মাছগুলো তার জন্য তোমাদের দেখাচ্ছি, ভীষণ ফ্রেশ মাছ, আর মাছের ডিমটা তো খুবই ফ্রেশ। তো এইগুলো এখন সব আমি ধোবো, আমি এখন শাক কাটবো, তারপর রান্না চাপাবো। তো চলো ভালো করে আগে এগুলো ধুয়ে নিই। তো দেখো, সব ধোয়া হয়ে গেছে। আগে মাছের ডিমটাই রান্না করব, তাই মাছের ডিমে নুন হলুদ ও সব দিয়ে মাখামাখি করছি, সাথে শাকটাও ভেজে নেবো। তো শাকটা আগে বসিয়ে মাছের ডিমটা আমি মাখতে থাকবো। ওটাকে এখন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মাখবো। আর মাছের ডিমের বড়া করে তরকারিটা খেতে হেভি লাগে। সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসবে। রান্না করেছি সেই ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। তো দেখো, মাছের ডিমটা তো মাখা হচ্ছে। তো মাছের ডিমটাই আগে রান্না করব, ওটা বসিয়ে অন্যটার প্রিপারেশনটা তৈরি করে নেব। তো দেখো, মাছের ডিমটা মেখে নিই, চলো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, আমার সব কিছু দিয়ে কিন্তু মাখা হয়ে গেছে, পুরো রেডি এবার এটা ভাজার জন্য। তো এবার আমি এটাকে এখন ভেজে নেব, ভেজে তারপর তরকারি করব। তো তরকারির ইয়েটা তো তোমরা অন্য ইয়েতে দেখে নেবে, অন্য আরেকটা ভিডিওতে তোমাদের পোস্ট করে দেবো কীভাবে আমি এটা তরকারি বানালাম। তো আপাতত এখন ভাজা অবধি দেখো যে আমি ভাজছি মাছের ডিমগুলোকে। তো মাছের ডিমটা রান্না হয়ে এসছে, দেখো এই দেখো একদম শেষে, এটা একদম লাস্টেরটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি বসাবো হলো লোটে মাছ। তো এই যে লোটে মাছ দেখো বসিয়েই ফেলেছি, তারপর আমি ক্লিপটা নিয়েছি। তো লোটে মাছ এদিকে হচ্ছে, আর এদিকে মাছগুলো আমার ধোয়াও হয়ে গেছে, বাটা মাছগুলো এগুলোকেও রান্না করে নেবো। তো আর এতগুলো বাসন মাজতে হবে। এই যে সর্ষে দিয়ে বাটা মাছটাও রান্না করেছি। তো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো জানিও, আর তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।